একদিকে করোনা, অন্যদিকে গোটা বিশ্বজুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি, তার মধ্যেই আবার লেবনানে ভয়ঙ্কর বিস্ফোরণ। পৃথিবী জুড়ে এসব হচ্ছেটা কি? মানবজাতি কি সত্যি অন্তিম পর্যায়ে? বন্ধুরা, আপনারা জাপানে হওয়া পরমাণু বিস্ফোরণের ছবি দেখেই থাকবেন, কিন্তু প্রথমবার লেবনানের মানুষরা এক এরকমই বিস্ফোরণ নিজের চোখে দেখল। ইসরায়েল ও সিরিয়ার প্রতিবেশী দেশ লেবনানের রাজধানী বেইরুতে মঙ্গলবার বিশালী বড় ধামাকা হয়েছে। এই দুর্ঘটনায় প্রায় 4000 মানুষ আহত হয়েছে, আর 80 থেকেও বেশি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছে। কিন্তু আহতদের সংখ্যা লাগাতার বেড়েই চলেছে। ওই ধামাকাকে ছোট পরমাণু বিস্ফোরণের সাথে তুলনা করা হয়েছে। কিন্তু এত বড় বিস্ফোরণ কেন হলো সেটাই চিন্তার বিষয়। ডেইলি মেলের রিপোর্টে বলা হচ্ছে, এই ধামাকা বন্দরগাঁওয়ের নিকটে অবস্থিত ওই গুদামে হয়েছিল, যেখানে একটি জাহাজে অনেকদিন ধরে 2750 টন বিস্ফোরক মজুদ ছিল। এই রিপোর্টের মতে বেইরুতে হওয়া বিস্ফোরণের আকার হিরোশিমাতে হওয়া পরমাণু বিস্ফোরণের 5 ভাগের সমান ছিল। অর্থাৎ আপনি এটার ভয়াবহতা এখন অনুমান করতে পারবেন। বিস্ফোরণে প্রায় 3 কিলোটন টিএনটি এনার্জি উৎপন্ন হয়েছিল, যা ভীষণই বেশি। আপনি এই ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছেন, প্রথমে আগুন লাগছে, তারপর সবকিছুই হঠাৎ করে তছনছ হয়ে গেল। ওদিকে লেবনানের সরকার বলছে 2750 টন অ্যামোনিয়াম নাইট্রেট 2014 থেকেই বন্দরগাঁওতে রাখা ছিল। ধামাকা এতটাই বড় ছিল যে প্রায় 200 কিলোমিটার দূর থেকে এর আওয়াজ শুনতে পাওয়া যায়। লেবনান রেড ক্রসের প্রমুখ বলেন, আমরা ভীষণই বড় বিপর্যয়ের সামনা করছি। সব জায়গায় আহত আর মৃত মানুষ পড়ে আছে। ওদিকে লেবনানের প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেন, যারা এই বিস্ফোরণের জন্য দায়ী তাদের ক্ষতিপূরণ দিতে হবে। যদিও সব থেকে বেশি ক্ষতিপূরণ মানুষ নিজেরাই দিচ্ছে, কারণ দোষ তাদেরও আছে। যতটা বিস্ফোরক মানুষ নিজের কাছে রেখেছে, কখনো না কখনো সেই দাম মানুষকে এভাবেই দিতে হবে। এটা তারই একটা বড় প্রতিচ্ছবি। লেবনান প্রথম থেকেই আর্থিক সংকট এবং করোনা ভাইরাসে ভুগছে। তার মধ্যে এই ঘটনার পর আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং বিরোধী দেশ ইসরায়েলও সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইরুতে ধামাকাকে খতরনাক হামলা বলেছে। উনি বলেন, আমেরিকান জার্নাল অনুমান করছে এটা কোনো ধরনের বোম হতে পারে। সেসব ছাড়ুন, এখন এটা নিয়ে রাজনীতি হবে, আরও অনেক কিছু হতে পারে। কিন্তু এত বেশি পরিমাণ বিস্ফোরক সেখানে রাখা সত্ত্বেও কেন কোনো সুরক্ষা নেওয়া হলো না? এটাই একটা বড় প্রশ্ন। ওখানকার কেউ কি ভাবতে পেরেছিল যে আজকের দিনটা কেউ কেউ আর দেখতে পাবে না? রক্তে রাঙা হবে কেউ কেউ, পরিবার পরিজন হারানোর আর্তনাদে ছেয়ে যাবে গোটা বেইরুত। সত্যি কাল আমাদের জন্য কি অপেক্ষা করছে, বা কালকের দিনটা আমাদের আর দেখা হবে কি না, তা আমরা কেউই জানি না। তাই ঝামেলা মারামারি সব ভুলে চলুন না, সবাই একসাথে বাঁচতে শিখি, প্রত্যেককে আপন করে নিতে শিখি। লেবনানে মৃত মানুষদের আত্মার চির শান্তি কামনার্থে এবং ওখানকার পীড়িত মানুষদের মঙ্গল কামনার্থে কমেন্টে আপনার ভাবাবেগ প্রকাশ করুন। ভিডিওটি পারলে সবাইকে শেয়ার করে দিন এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।